নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে ২৭টি নক্ষত্রের মধ্যে রোহিণী নক্ষত্র হলো অন্যতম একটি নক্ষত্র। এই নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিত্ব, জীবনধারা এবং আচরণের উপর এই নক্ষত্রের ভীষণ মাত্রায় প্রভাব থাকে। কথিত আছে রোহিণী নক্ষত্র হলো শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব রোহিণী নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদের জীবনে ভালো দিক ও খারাপ দিকগুলি কী কী। তাই আপনার যদি রোহিণী নক্ষত্র হয় অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, বা আপনার পরিচিত কারোরও যদি রোহিণী নক্ষত্র থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি দেখে তাকে কিন্তু শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। ভিডিওটিকে অন্যান্য গ্রুপের মধ্যেও কিন্তু শেয়ার করে আপনার হাত ধরে এই বার্তাটা তাদের কাছে পৌঁছে দেবেন। আসুন শুরু করা যাক। রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো চন্দ্র এবং এটি অত্যন্ত একটা প্রমিনেন্ট নক্ষত্র। তো ভালো দিকগুলি কী কী? সর্বপ্রথম আমি বলবো এদের একটি স্বাভাবিক আকর্ষণ ক্ষমতা থাকে যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। সাধারণভাবে এরা ভালোভাবে যোগাযোগ এবং অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে সমাজে কিন্তু পারফর্ম করে থাকে। ২ নম্বর, রোহিণী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী সাধারণত সৃজনশীল ও শৈল্পিক প্রতিভাধর হয়। এদের মধ্যে সঙ্গীত, শিল্প বা নৃত্য বা কলাকুশলী এই জাতীয় আর্টিস্টিক নেচারটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। ব্যবসা বা চাকরি অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করার কিন্তু একটা সম্ভাবনা এদের মধ্যে কিন্তু থাকে। এরা ধন সম্পদে সমৃদ্ধ থাকে এবং এরা জীবনে কিন্তু আর্থিকভাবে নিরাপত্তা পায়। অর্থাৎ জীবনে দাঁড়াতে গেলে যে জায়গায় কেরিয়ারটাকে স্টেবল করতে হবে এরা কিন্তু কেরিয়ারে স্টেবল হতে পারে এবং আর্থিকভাবেও সেরকম কিন্তু সমস্যার মধ্যে এরা কিন্তু থাকে না। এই নক্ষত্রের জাতকরা জীবনযাত্রায় কিন্তু প্রচুর উন্নতি ও প্রাচুর্যের দিকে ঝোঁক রাখে। অর্থাৎ সর্বোচ্চ স্তরে উন্নতি করব, লিমিটেড নিজেকে কোনো আবদ্ধের মধ্যে ধরে রাখবো না, এই জাতীয় মানসিকতা এদের মধ্যে কিন্তু থাকে এবং এরা সম্পদ বা টাকা পয়সা সঞ্চয় এবং সুখী জীবনযাপন করার চেষ্টা করে। রোহিণী নক্ষত্রের অধীনে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণভাবে মান মর্যাদা ও সম্মান কিন্তু পেয়ে থাকে। এদেরকে সমাজে লোকে প্রচণ্ডভাবে রেসপেক্ট করে এবং এদের মধ্যে কিন্তু সম্মান অর্জন করার একটা ক্ষমতাও কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। দেখুন, এগুলো হচ্ছে ভালো দিক। তো আসুন জেনে নেওয়া যাক খারাপ দিকগুলি কী কী। সর্বপ্রথম এরা জীবনে সুখ এবং ভোগবিলাসের প্রতি আকৃষ্ট হতে পারে। অতিরিক্ত অর্থ থাকলে যে জিনিসটা হয়, অতিরিক্ত মাত্রায় সুখ এবং ভোগ বিলাসের প্রতি এরা ইনভলভ থাকে। কখনো কখনো এই আকর্ষণ তাদের জীবনের একটা স্টেবিলিটি বা ভারসাম্যটাকেও কিন্তু নষ্ট করতে পারে। এই দিকে কিন্তু এদের খেয়াল রাখতে হবে। ২ নম্বর হলো অতিরিক্ত মাত্রায় এরা জেদি হতে পারে বা জেদি হয়ে যায়, যে কারণের জন্য এদের মতামত পরিবর্তন করতেও কিন্তু এরা সহজভাবে কিন্তু সেটা করতে পারে না এবং যা সম্পর্ক তৈরির ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু সমস্যা আনতে পারে। ৩ নম্বর হলো খারাপ দিকগুলির মধ্যে এই নক্ষত্রের অধীনে যে সমস্ত জাতক জাতিকা জন্ম নেয় তারা কখনো কখনো কিন্তু ঈর্ষাপরায়ণ হয়ে যায়। এই ঈর্ষাপরায়ণের জন্য অর্থাৎ অন্যের সাফল্য বা উন্নতি দেখে তাদের মধ্যে কিন্তু একটা জেলাসি বা হিংসা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রের ব্যক্তিরা অনেক সময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে, যা তাদের সিদ্ধান্ত গ্রহণে ভীষণ মাত্রায় কিন্তু নেতিবাচক বা নেগেটিভ প্রভাব ফেলে। অর্থাৎ নেতিবাচক কেন বললাম, চন্দ্র এমনি ইমোশনাল গ্রহ। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে রোহিণী নক্ষত্র হলো চন্দ্রের নক্ষত্র, তাই জন্য কিন্তু চন্দ্র ইমোশনাল প্ল্যানেট বলে এই রোহিণী নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা কিন্তু অতিরিক্ত ইমোশনাল হয়, যা কিন্তু এদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ ভুলবশত কিন্তু খুব ইমোশনালি ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। শেষ যে পয়েন্টটা আমি রেখেছি, বিলাসিতা ও অতিরিক্ত ভোগবিলাসের দিকে এরা অতিরিক্তভাবে ঝুঁকে বলে এরা আর্থিকভাবেও কিন্তু কখনো কখনো জীবনে সমস্যায় পড়ে। হ্যাঁ, আর্থিকভাবে সফল তো হয়, কিন্তু অতিরিক্ত মাত্রায় বিলাসবহুল জীবনযাপন করার জন্য এরা কিন্তু অবশ্যই অর্থ খরচা করে এবং অর্থ খরচার জন্য কখনো কখনো এরা সমাজের মধ্যে বা এদের নিজেদের জীবনে কিন্তু আর্থিকভাবে কিন্তু একটু অসচ্ছল কখনো কখনো কিন্তু হয়ে পড়ে। তো ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছে টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। নমস্কার।